বাধ্য হয়ে আমি নিজেই কাস্টমারকে জানিয়ে দিলাম যেন পরবর্তীতে আর কোনো দিন আমাদের পেজ থেকে এই আপুটা কেক অর্ডার না করে। আমরা নিজেরা কেক ডেলিভারি সেফলি দিলেও উনি আমাকে জানায় কেকটা নাকি নষ্ট হয়ে গেছে। আর হ্যাঁ, আমি আমার লাইফে এইরকম কাস্টমার খুব কমই দেখেছি। তো চলেন আপনাদের সাথে এই কেকটার পেছনের পুরো ঘটনাটা শেয়ার করি। তবে তার আগে একটু বলে দিই, আমরা শুধুমাত্র গাজীপুর জেলার ভিতরে কেকের অর্ডার নিয়ে থাকি। এমনকি গাজীপুর জেলা হওয়া সত্ত্বেও যদি আমাদের লোকেশন হতে আপনাদের লোকেশন খুব বেশি দূর হয়ে যায়, সেক্ষেত্রে আর কেকের অর্ডারটা রাখা হয় না। যাই হোক, এবার ভিডিওর মূল টপিকটা নিয়ে কথা বলি। এখানে কেকটা ছিল 2 পাউন্ডসের মধ্যে, আর এটা ছিল একটা ক্যান্ডেল কেক। আর যেই আপুটা অর্ডার করে, আপুটা এর আগেও আমাদের পেজ থেকে অনেকবার কেক নিয়েছে। তো এইবার হচ্ছে আপুটা যখন এই কেকটার অর্ডার কনফার্ম করে, তখন আমি নিজেও অনেক বেশি টেনশনে ছিলাম, যেহেতু এটা হাইট কেক আর আমাদের লোকেশন থেকে আপুর লোকেশন অনেক দূরে। তো আমরা প্রতিবারই খুব কষ্ট করে ডেলিভারি করি। সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, আপুরা যেই জায়গা থেকে আমার কেকটা রিসিভ করেন ওখান থেকেও আপুদের বাড়িতে যেতে নাকি আরও 40 মিনিট সময় লাগে, এতটা ভেতরে। তো আমরা যেহেতু মাওনা মেইন রোড পর্যন্ত বা মাওনা ফ্লাইওভার পর্যন্ত ডেলিভারিটা শেষ করি, তো আপু ওখান থেকে আসলে প্রতিবার কেকটা নিয়ে যায়। তো এবার আপুর বোনজামাই হচ্ছে কেকটা রিসিভ করতে আসে। তো রিসিভ করার পর আমরা তো ভাইয়াকে কেকটা দেখিয়েই দেই, আর কেকটা ঠিকই ছিল। বাট বাসায় নেওয়ার পর আপু আমাকে মেসেজ দিয়ে দেখায় যে আপু কেকের অবস্থা অনেক বেশি খারাপ। আর যেটা দেখার পর আমার নিজেরই অনেক বেশি কষ্ট লাগছিল, কারণ এত সুন্দর ছিল কেকটা, মাসাল্লাহ সামনাসামনি এত প্রিটি লাগছিল যেটা বলার বাহিরে। ভিডিওতে তার এক ফোঁটাও আসে নাই, ছবিতে তো কোনো রকমই না। তো যাই হোক, এটা যখন দেখি তখন আমার অনেক বেশি খারাপ লেগেছে, কারণ কাস্টমার আপু হচ্ছে তার অ্যানিভার্সারি চলে যাওয়ার পরে শুধুমাত্র তার হাজব্যান্ডের কথা রাখার জন্য বা ভিডিও ছবি তোলার জন্য এই কেকটা অর্ডার করেছিল। আর একটা কেকের যখন এরকম বাজে অবস্থা হয়, তখন আসলে ওই কেক দিয়ে কি করবে? কারণ না অ্যানিভার্সারি ছিল, না ছবি ভিডিও তুলতে পারবে, কিচ্ছু না। তো এটা দেখার পর আমার অনেক বেশি কষ্ট লাগে। আর এক পর্যায়ে আমি আপুকে বলেই দিই যে আপু, পরবর্তীতে আর কোনো সময় আমাদের পেজ থেকে কেক আপনি অর্ডার করেন না। কারণ টাকা দিয়ে কেক নেওয়ার পরে যখন হচ্ছে এরকমভাবে কেক নষ্ট হয়ে যায়, ইনফ্যাক্ট আপুটার এই ডেলিভারি চার্জ ছিল আমাদের 300 টাকা। এর আগে যখন আপু কেক নিয়েছিল, তখন অনেক সময় দেখা যায় রাতে ডেলিভারি করেছি, প্লাস 3টা কেক 2টা কেক এরকম করে একসাথে ডেলিভারি করার কারণে দেখা গেছে যে আমাদের চার্জটা অনেক বেশি পড়েছে। আপু 750 টাকা পর্যন্ত আমাদের থেকে ডেলিভারি চার্জ দিয়ে কেক নিয়েছে। তো এর জন্যই বলি আর কি, আপনারা যারা এই 150 টাকা 200 টাকা গাজীপুরের মধ্যে এটা শুনেই হা করে থাকেন, তাদের এই আপুর থেকে মনে হয় কিছু শেখার আছে। তো আমি আসলে আপুর কষ্টটা বোঝার জন্য আপুকে আমি বলি যে আপু, আর আমাদের পেজ থেকে কেক নিয়েন না। বাট আপুটা এটা শুনে অনেক বেশি মন খারাপ করে যে কেন আপু এটা বললেন, কেন কেক দিবেন না? একবারই তো কেক নষ্ট হয়েছে, এর আগে তো কখনো কেক নষ্ট করিনি, আমি তো ঠিকভাবেই এনেছি, তো কেন বললেন দিবেন না? তো আপুটাই অনেক বেশি মন খারাপ করছিল, বাট আমি কিন্তু আপুর কথা ভেবেই এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, এই কারণেই মূলত বলেছি, এইরকম কাস্টমার আমি জীবনেও দেখি নাই। আর সত্যি কথা বলতে আপুর মতো মানুষ হয় না, আপু অনেক বেশি অমায়িক একজন মানুষ। তো এর আগে আপুটা অনেক বড় বড় কেক আমাদের পেজ থেকে নিয়েছে। আপুটা অবশেষে এটা বলে যে আসলে টাকা দিয়ে কেক সব জায়গা থেকেই নেওয়া যায়, তবে এরকম ভালোবাসা নাকি পাওয়া যায় না। তো আপুর সাথে এরকম একটা বন্ডিং আলহামদুলিল্লাহ এখন তৈরি হয়ে গেছে, মনেই হয় না উনি আমার কাস্টমার। তো কি আর করার, যেহেতু আপুদের ভেতরের রাস্তাটা অনেক বেশি খারাপ অবস্থায় ছিল, তো কেকটা হচ্ছে ওই ভাইয়াটা নিতে নিতেই নষ্ট করে ফেলে। পরবর্তীতে আপু কোনো রকম ভাবে হচ্ছে একটু এডিট ফেডিট করে কেকটা নিয়েই ছবি তোলে। যাই হোক, আপনাদের কাছে কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।